কে কে একাদশী করেন একটু হাত তুলে যাবে? বাহ, হরি বল। অনেকে করেন, খুব ভালো লাগলো এই জায়গা। ভক্ত সান্নিধ্য পাওয়াটাও তো সৌভাগ্যের গো। আমি খুব ভাগ্যবান, আমি দুবার সান্নিধ্য পেলাম। আবার কবে আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য পাবো তা তো জানি না। তবে যাবার কালে আপনাদের কাছে বলে দিয়ে যাই মা, আপনাদের সবাইকে বলছি, দেখুন ষড়রিপু মানুষের সব থেকে বড় ক্ষতি করে। বাইরের শত্রু কতটা ক্ষতি করতে পারে জানি না, তবে ভেতরের শত্রু সব থেকে বেশি মানুষের ক্ষতি করে। ভেতরের শত্রু কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছয় হলো শত্রু। তার মধ্যে প্রথমে যে আছে না, সে হলো কাম। এই কামের দ্বারা জগতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। কোমর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গাড়ির মালিক গোবিন্দ, কিন্তু ওই ম্যানেজার কাম। হ্যাঁ, হরিব। তার জন্যই পূরণ হয় না মনস কাম। এই কামকে জয় করা যায় একটা একাদশী পালনে, ভগবানের কৃপা বর্ষিত হয়। তাই এই একাদশীর নাম কাম্যদা একাদশী হয়। নিতাই গৌর হরি হরি বল। পাপমোচনী একাদশী পার করেছেন, এবার সামনে কাম্যদা একাদশী। মার্চের 29 তারিখে একাদশীটি পালন করতে হবে। এটা একেবারে শুদ্ধ একাদশী। দশমী বিদ্ধ একাদশী বৈষ্ণব পরম্পরায় পালন করা হয় না, মহাদ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হয়। কিন্তু যেহেতু এটা দশমী বিদ্যা নয়, এটা শুদ্ধা একাদশী, মানে শুদ্ধ, একেবারে বিশুদ্ধ একাদশী, তাই স্নার্ত মত মানে বিশুদ্ধ মত এবং বৈষ্ণব মত, গোস্বামী সিদ্ধান্ত, মানে বৈষ্ণব সিদ্ধান্ত, স্নার্ত সিদ্ধান্ত, দুই সিদ্ধান্তেই একই দিনে পালন হবে এবছর। এই একাদশীতে কোনো দ্বন্দ্ব নাই। 29 তারিখেই একাদশী পালন করতে হবে। আর একাদশীর পালনের সময়টা খুব কম, তাই সবাই পালন করবেন ঠিক সময় মতো। একাদশী করার যেমন ফল, পালন ঠিকঠাক করলে তবেই কিন্তু যথার্থ ফল। একাদশী পালন করতে হবে কবে? তার পরের দিন 29 তারিখের একাদশী পালন, তার পরের দিন হবে পারণ। জগন্নাথের আনুকূল্য এনে রাখবেন, মানে ওই শুকনো অন্ন প্রসাদ পূজা করে, স্নান করে, পূজা করে, তারপর ওই প্রসাদ পেয়ে তারপর পঞ্চশস্যের মধ্যে কিছু প্রসাদ গ্রহণ করবেন। এটা হলো নিয়ম। একাদশং নিরাহরং ব্রতনানেন কেশব, একাদশং নিরাহরং ব্রতনানেন কেশব, প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আপনারা একাদশী ঠিক সময়ে পালন করবেন। সময়টা খুব কম, 6টা 12 থেকে 7টা 12। কটা? সকাল 6টা 12 থেকে 7টা 12, মানে সূর্যোদয় থেকে সকালে 1 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু পালন করে নিতে হবে। সময়টা খুব কম, তাই ঠিক সময়ে পালনটা করে নেবেন, প্রসাদ পেয়ে নেবেন। আগের দিন এত ব্রত উপবাস করলেন, পরের দিন প্রসাদটা পাবেন না। একাদশীর মান অনেক গুণ বেড়ে যায় যদি দান ধ্যান কেউ ভালো করে করতে পারে। তাই একাদশীটা পালন করার যতটা গুরুত্ব, দ্বাদশীতে দান করার তার বেশি গুরুত্ব। বুঝতে পেরেছেন? এই জন্য যে কোনো ব্রত উপবাস সনাতন সংস্কৃতিতে যখন কেউ করে, যদি দান ধ্যান করতে পারে, অভাবীকে দান দেয়, যার অন্ন নাই তাকে অন্ন দেবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেবে, রক্তদান, অন্নদান, বস্ত্রদান, এই যে মহৎ কাজ, এই দানের দ্বারা উপবাসের ফল বহু গুণ বেড়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে মাহাত্ম্যটা কি আপনাদের সামনে আমি বলছি। কোনো মাহাত্ম্য না থাকলে বলবো কেন মা? আমি চাই তো সবার কল্যাণ হোক। তা যদি মাহাত্ম্যটাই না বলি তাহলে একাদশী পালন করবো কেন? এটাই তো সবাই ভাববে। তাই আমি বলি সবার কাছে মাহাত্ম্য কথা। একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য কথা শুনলেও লাভ হয়। পালন তো সবাই করবেন আমি জানি, আমি বলার মালিক, আমি বলছি। তবে আপনাদের সামনে একাদশীর মাহাত্ম্যটা বলছি, যদি বিচার করেন তাহলে দেখবেন পালন করতে ইচ্ছা করবে। নাগরাজ পুণ্ডরিকের রাজসভায় অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী সবাই থাকতো। নাগরাজ পুণ্ডরিকের রাজসভায় গন্ধর্বরা গান গাইতো। তার ললিত নামে এক গন্ধর্ব, তার স্ত্রীর নাম ললিতা। হ্যাঁ, সেই ললিত গান গাইছে। তার ললিতা দেখতে খুব সুন্দরী ছিল। তা গান গাইতে গাইতে, মানে কর্মরত অবস্থায় তার স্ত্রীর কথা মনে পড়ে যায়, আর সে কামে বশীভূত হয়। হরি বল। কর্মক্ষেত্রে যদি কামকে না কেউ সংযম করে, কর্ম প্রতিষ্ঠা পায় না। কালকে বিশ্বকাপের ফাইনাল, 2027 সালে বিশ্বকাপে ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলি খেলতে নামবে 50 ওভার বিশ্বকাপে। তো বিরাট কোহলি তো সংসারী, পরের দিন বিশ্বকাপ খেলা, আর তার আগের দিন সে যদি সংসারের খেলায় মেতে যায়, তাহলে যে খেলাটা খেলার ছিল সে খেলাটা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে সংযমী হও, না হলে হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল, দেহের প্রেম জল ধর, পারলে ওপরে ওঠা। মাগো
আপনারা সংসারী মানুষ, আপনারা যদি সংযমী হয়ে বসে থাকেন সংসার চলবে? আমার মন্দির আছে, রাধা গোবিন্দের সেবা আছে, আমি যদি মরে যাই কে করবে পূজা? তাই পুত্র চাই, কন্যা চাই। পুত্র মানে ফল, কন্যা মানে ফুল, সেবার জন্য লাগে। এগুলো তত্ত্ব কথা। তাহলে কিভাবে সংসার করব? রাঁধুনি হইবি ব্যঞ্জন নাধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। যদি ধৈর্য জাল থাকে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকেও ধরা যায়। এই জন্য ধৈর্য জাল, যাকে বলে সংযম জাল, এটা সবাই যেন পাততে পারে, মানে ধৈর্য যেন রাখতে সে পারে। ধৈর্য যার, মাধুর্য তার। আর মাধুর্য রসই তো কৃষ্ণ প্রেম রস। কি করতে হবে? রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন দিলে কি স্বাদ হবে সে জানে। আর গৃহী যদি, সংসারী যদি, যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার জানে, তবেই তার মন্দিরটা সুন্দর হয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাঁধুনি পাকা হলে সে মাপ জানে, হ্যাঁ, যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তার মন্দিরও সুন্দর সাজে। রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। কিন্তু সারা জীবন মন যদি হাঁড়িতেই যায়, ব্যাস জয় রাধে গোবিন্দ, ভজন সাধনার কিচ্ছু হবে না ভাই। তাহলে আর বেশি খুলে বলার দরকার নাই, আপনারা সংসারী, আপনারা বোঝেন সবটাই। জয় রাধে। তাহলে কামকে জয় করতে পারলেই কৃষ্ণ প্রেমের প্রেমিক সে হয়। রাখো কিছু পিতৃধন, মাতৃধন, নারী পুরুষের মূল্যবান ধন, 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 কণা ব্রহ্মবস্তু উৎপাদন। এই জন্য বলে ব্রহ্মচর্য ধরো। এ নহে ধ্বংসের ধন, এ ধন দ্বারা জগতে করো সৃজন। তবে যদি সব সময় থাকে হাঁড়িতে তোমার মন, হবে না তোমার ভজন সাধন। হরি হরি বল। পরিষ্কার করে বললাম, এটা হলো মূল কথা। যে কথা গর্ত থেকে বাঁচায় সে কথা তত্ত্ব কথা হয়। জয় রাধে। তাহলে কি বলছি? ললিতার কথা ললিতের মনে পড়লো, ব্যাস কর্কট নাগ পুণ্ডরীক রাজাকে বলে দিল, রাজা মশাই এ বেটা কামে পড়েছে, এ কর্মরত অবস্থায় কর্ম থেকে বিচ্যুত হলো, কামের বসে। পুণ্ডরীক রাজা অভিশাপ হলো, যা রাক্ষস হয়ে যা, যা ধ্বংস হ। পুণ্ডরীক রাজার অভিশাপে রাক্ষস পিশাচ হয়ে গন্ধর্ব ললিতের জন্ম হলো। কিন্তু ললিতা সঙ্গ ছাড়লো না। আমার স্বামী পিশাচ হয়ে, রাক্ষস হয়ে কোথায় গেল সে খুঁজে বের করলো। স্বামীর মঙ্গলের জন্য বিন্দ পর্বতে ঋষি সিংহ মুনির কাছে সে গেল। ঋষি সিংহ মুনিকে, যার কথাতে দশরথ রাজা পুত্রেষ্টি যজ্ঞ করেছিল, তবে রামের জন্ম হয়েছিল, সেই ঋষি সিংহ মুনির কাছে গিয়ে ললিতা দুঃখের কথা বলল যে আমার স্বামী রাক্ষস হয়েছে, পিশাচ হয়েছে, কি করে উদ্ধার করব? কামে বশীভূত হয়ে রাক্ষস হয়েছে, পিশাচ হয়েছে, আপনি পথ বলুন। বলে তুমি কাম্যদা একাদশী পালন করো। তখন ললিতা একাদশী পালন করে ফলটা তার স্বামীকে দিল, আর একাদশীর ফল পেয়ে তার স্বামী আবার পিশাচজনী থেকে উদ্ধার হয়ে গন্ধর্ব জন্ম পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আপনাদের কাছে প্রার্থনা করি, একাদশ সবাই পালন করবেন, যার যতটুকু পালন করা সম্ভব। পঞ্চশস্য বর্জন করে, পঞ্চশস্য বর্জন করে ফলাহার, জলাহার মানে নির্জলা করতে পারেন, ফলাহার করতে পারেন, কিংবা শাকাহার করতে পারেন, যেভাবে আপনার সম্ভব পালন করুন। তবে একাদশী সবাই পালন করুন, সবিনয় এই প্রার্থনা সবার কাছে আমি জানাই। যন্ত্রটারও রেস্ট দরকার। বিপাক যন্ত্র চলছে, একদিন ভালো আহার বা উপবাসী হলে এটা সুন্দর হবে, অটোফেজি হবে, ডিটক্সিফিকেশন হবে, এগুলো বিজ্ঞানের ভাষা। কোষের মেরামত হবে, তাই উপবাস করা সবসময় ভালো হয়। প্রেমানন্দে সবাই মিলে একবার জয় দিয়ে বলুন জগন্নাথ দেব কি। তাহলে 29 তারিখে একাদশী পালন করা যাবে কি? হ্যাঁ, এই হরিবাসরে আপনারা কে কে হাত তুললেন সবাই দেখতে পাবেন ক্যামেরায়। গিরিধারী স্টুডিও, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, ফেসবুকে এই দুটি চ্যানেলে আমাদের কীর্তন দেখতে পাবেন। আজকের কথা সেখানে দেখবেন আপলোড হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন মা, অতি লোভে, হ্যাঁ ভালো হলো আপনারা বলে দিলেন, জয় রাধে। হ্যাঁ, আমি বলতে চাইছি যেখানে অতি সেখানে ক্ষতি। অতি দর্পে হত লঙ্কা, গর্বে লঙ্কা শেষ হলো। অতি মানে চ কৌরবা, অতি অহংকারে কৌরব কুল ধ্বংস হলো। অতি দানে বলিবদ্ধ, বলি রাজা দান করে অহংকার করে পাতালে গেল। অতি অত্যন্তম গর্হিতম, অতি যেখানে ক্ষতি সেখানে। জয় রাধে।
এই লোভে পড়ে সবাই চলে এলো, মহারাজ আমি পারবো, হ্যাঁ হ্যাঁ মহারাজ আমি পারবো, এই যে মহারাজ আমি পারবো। বেশ বেশ বেশ, তোমাদের সবার কথা আমি শুনছি, যাও সবাই মিলে যাও। অনেক পূজারী অনেক ভক্ত এসে জোগাড় হলো, সবাই বলছে মহারাজ আমি খুঁজে দেবো, মানে তোমরা যে খুঁজে আনবে সেই পাবে, যাও যতজন খুঁজতে পারবে ততজন পাবে, যাও। দ্বাদশীর পবিত্র দিনে নীলমাধব খোঁজার জন্য যাত্রা শুরু হলো। জগন্নাথ পুরাণে পরিষ্কার বলা আছে এই দ্বাদশীর দিনটা যাত্রার জন্য খুব ভালো দিন। হ্যাঁ গো মা, যেদিন কৃষ্ণকে আনতে গিয়েছিল মথুরা থেকে অক্রুর বৃন্দাবনে, সেই দিনটা ছিল দ্বাদশীর দিন। একাদশী করে অক্রুরের প্রার্থনা ছিল একটাই, দ্বাদশীর দিনে আমার রথ আলো করে স্বয়ং গোবিন্দ বসবে। আর আজকে একাদশী করেছিল ইন্দ্রদুম্ন রাজার জামাই তথা রাজ পণ্ডিত রাজ পূজারী বিদ্যাপতি, তারও বাসনা একটা, আমি একাদশী করে আছি, দ্বাদশীর দিনে যদি আজকে আমার সৌভাগ্য গুণে নীলমাধব দর্শন হয়, এর থেকে বড় প্রাপ্তি জীবনের কিছু নাই। যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে হরিবাসরে কীর্তন আপনারা সবাই শুনছেন, কিন্তু সবার লাভ তো সমান হবে না মা। দ্বাদশীর দিনে শুভযাত্রা শুরু হলো, অনেক ভক্ত অনেক পূজারীর সঙ্গে রাজার রাজপূজারী তথা জামাই বিদ্যাপতিও গেল। তবে ভাবনা সবার সমান নয়, চলে যাচ্ছে শুভ দিনে, হ্যাঁ শুভ দিনে শুভক্ষণে শুভ যাত্রা হইল, শুভ যাত্রা শুভ দিনে শুভ যাত্রা হইল, শুভ যাত্রা হইল, শুভ দিনে শুভক্ষণে শুভ যাত্রা হইল, শুভ যাত্রা হইল। দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা ভূমিতে লাগিল। আরে কিবা ভূমিতে লাগিল, কিবা ভূমিতে লাগিল, তারা ভূমিতে লাগিল, তারা ভূমিতে লাগিল, ভূমিতে লাগিল। পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, নীলমাধবের ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে, নীলমাধবের তরে, নীলমাধবের না পাই তারা নীলমাধব না পাইয়া ফিরে আইলো ঘরে, ফিরে আইল ঘরে, নীলমাধব না পারিয়া ফিরে আইল ঘরে, ফিরে আইল ঘরে। আসা যাওয়া বিফল হলো, তাদের আশা যাওয়া বিফল হলো, নীলমাধব না পাইল, আশা যাওয়া বিফল হলো, নীলমাধবে না পাইল। যেমন গেল তেমন তারা এলো, নীলমাধব হরি হরি পাইল, যেমন গেল তেমন এলো, তারা নীলমাধবে না পাইল, যেমন গেল তেমন এলো। তারা আশা যাওয়া বিফল হলো। কে ডাকে গভীর মনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে কোন ভাবনা নিয়ে মনে, সে সব জানে। আরে নীলমাধবকে খুঁজে দিতে পারলে 5টা গ্রাম পাবো, 1000 স্বর্ণ মুদ্রা করে পাবো, 1000 স্বর্ণ মুদ্রা পাবো। এই লোভে তারা গেল, যেমন তারা গেল তেমন ফিরে এলো। কেন? লীলাময় পুরুষোত্তম, ইচ্ছাময় লীলা পুরুষোত্তম ইচ্ছা করে, তার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, তার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, তার ইচ্ছা বিনা কারোর জন্ম হয় না, তার ইচ্ছা বিনা কারোর মৃত্যু হয় না। ঝড় বৃষ্টি বজ্রপাত দিল, কালো কালো মেঘ চারিদিকে, প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত, অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। একজন আরেকজনকে বলছে, ভাই প্রাণ থাকলে নীলমাধব দেখতে পাবো, চল তাড়াতাড়ি ঘর যায়। যেমন বেরিয়েছিল আনন্দ নিয়ে, ফিরে গেল তারা সন্দর্পণে।
তাদের আর দর্শন হলো না। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ রাজার রাজপূজারী বিদ্যাপতি সবাই ফিরে গেলেও সে ফিরে গেল না। ঝড় বৃষ্টি বজ্রপাত যতই আসুক না তার কাছে, তার মনে বিশ্বাস জগতে যা কিছু হয় তোমার ইচ্ছাতেই হয়। যাত্রা পথ, পরীক্ষার পথটা তো কষ্টেরই হয়, আমি জানি এত সহজে তুমি দেখা দেবে না। অধরা হরি তোমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তুমি কে ধরিতে পারে। অধরা হরি তোমায় কে ধরিতে পারে। তোমার নাম অধরা, তুমি সহজে না দাও ধরা, কিন্তু আমার মনের বিশ্বাস আছে হয় আমি তোমাকে দেখব, তোমাকে খুঁজবো, আর না হলে এই পাপের মুখ আর আমি কাউকে দেখাবো। এগিয়ে যাচ্ছে, অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না। সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়, তোমার কৃপার আলোয় আমার সমস্ত অন্ধকার যেন চলে যায়, আর আমি যেন এই অন্ধকার শেষে তোমায় দেখতে পাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। অন্ধকার আমার সব দূর করো। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, উদ্দেশ্যবিহীন, লক্ষ বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনাই আমাকে ডুবিয়ে মারবে আমি জানি। যার চাই চাই যত বেশি তার জীবনে জ্বালা তত বেশি। আমার যন্ত্রণার জন্য দায়ী আমি নিজে, কিন্তু আমি তোমাকে ডাকছি কেন জানো? আমি যে ডুবে মরছি কামনা বাসনা সাগরে, তুমি তো আমাকে ডুবতে দেবে না। পুকুরের জলে যদি একটা ছেলে ডুবে যায়, পাড়ার লোক দেখতে পেলে চিৎকার করতে পারে, কে আছো ছেলেটাকে বাঁচাও বাঁচাও। গতকাল দেখলেন বাংলাদেশের পদ্মা নদীতে একটা বাস উল্টে গেল, 40-45 জন যাত্রী ছিল, সবাই বাসের সঙ্গে তলিয়ে গেল। অনেকদিন আগে মুর্শিদাবাদের আমাদের করিমপুর যাবার রাস্তায় বহরমপুর টু করিমপুর রোডে বালি ব্রিজে বাস উল্টে গিয়েছিল নদীর জলে। তা যখন বাসটা উল্টে যাচ্ছে আমি দেখলাম, কালকের ঘটনা, বাংলাদেশে বাসটা উল্টে যাচ্ছে, কেউ তো ঝাঁপ দিচ্ছে না। কে ঝাঁপ দেবে? পরের জন্য কে নিজের জীবন দেবে? চিৎকার করছে, এই ডুবে গেল বাঁচাও। কিন্তু ওই বাসে যদি একটা ছেলে থাকতো আর ব্রিজের ওপরে তার বাবা যদি থাকতো, ছেলেকে বাঁচাবার জন্য ওই বাবা কিন্তু ঝাঁপিয়ে দিত। এই জগতে আমার দুঃখে, আমার কষ্টে, আমার যন্ত্রণায়, এই স্বার্থের সংসারে আপন সেজে থাকা মানুষগুলো আড়ালে হাসতে পারে, কারণ এরা তো কেউ পরম আপন নয়। আপন কতক্ষণ, স্বার্থ যতক্ষণ। কিন্তু আমি তোমাকে ডাকছি কেন জানো? ছেলেকে ডুবতে দেখে বাবা যেমন দাঁড়িয়ে দেখে না,
এই জগৎ সংসারের আমি সন্তান, তুমি জগৎ পিতা, আমাকে কি তুমি ডুবতে দেবে? দেবে না, তাই তো আমি তোমায় ডাকছি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তল নিয়ে শোম মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. গরম বালিতে জল যেমন থাকে না, এই মায়ার সংসারে যত আপনই হোক না কেন, কেউ চিরদিন থাকে না, কোনো সম্পর্কও চিরদিন থাকে না। কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরের, তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে যদি কেউ মিথ্যা সম্পর্কে জীবন কাটায়, তাহলে তাকেও কানতে হয় সারা জীবন ধরে। নিতাই গৌর হরি। হাফ অফ মাই লাইফ হ্যাজ বিন গন ইন স্লিপিং। কতদিন ঘুমিয়ে গেল। চাইল্ডহুড টেক্স অ্যাওয়ে মেনি ডেজ। শিশুকাল আমার হাসতে খেলতে গেল। মিন হোয়াইল ইন মাই ইয়াং এজ, আমার যৌবনকালে আই হ্যাভ লস্ট ইন দ্য প্লেজার অফ রোম্যান্স, আমি রসে মেতে দিন পার করলাম। আই হ্যাভ টাইম ফর এভরিথিং বাট নট ফর ইউ, সব কিছুর জন্য আমার সময় হলো, কিন্তু তোমাকে ডাকার আমার সময় হলো না। এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হলো। ইভেন ব্রহ্মা দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড ডাইজ অ্যাগেন এন্ড অ্যাগেন। কত ব্রহ্মা এলো, তপস্যা করলো, তবু তোমার আদি অন্ত খুঁজে পেল না। আর আমি এত বেঈমান, তোমার জগতে এলাম, জগৎপাত্র থেকে নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না, কিন্তু এত বেঈমান যে আমি তোমার ধন্যবাদ, তোমার নামটুকু গাইলাম না, তোমাকে ধন্যবাদ দিলাম না। Only you can carry me across the ocean of death and birth. তুমি তো পার করতে পারো ভবসাগর, অন্য কারোর তো ক্ষমতা নাই। তুমি হলে পরম আপন, কিন্তু তাও আমি তোমাকে চিনতে পারিনি। কেন জানো? অনলয় নীলে চির নভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটুপি লতাই চলো ধেরো, শশী তারকায় তপনে। অনলে মানে আগুনে, অনিলে বাতাসে, চির নভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে লতায়, জলধেরি গায়ে মেঘে, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় তুমি নাই? তাহলে সব জায়গায় তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে, আমি তোমায় দেখতে পাচ্ছি না। এটা আমার দুর্ভাগ্য। মাধব, ময়লা গামছা যদি চোখে বাঁধা থাকে, কিছু কি দেখা যায়? এ মোহমায়ার ময়লা গামছা আমার চোখে বাঁধা, আমি তোমায় চিনতে পারি। অন্ধকার থাকলে আপনজনকে চেনা যায় না। আমার তো অন্ধকার ছিল চোখের সামনেটা, তাই এই কাচের ভিড়ে তোমার মতো হিরেকে আমি চিনলাম না। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মুড়ি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন নিতাই গৌর হরি। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। পথে চলতে চলতে পথের কাঁটায়, পাথরের টুকরে,
তার পা কেটে যায়। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক সময় আর চলতে না পেরে ওই বনের মাঝে অচৈতন্য হয়ে বিদ্যাপতি পড়ে যায়। যখন তার চৈতন্য আসে তখন দেখে প্রদীপ নিয়ে একটা মেয়ে এসে তার সামনে দাঁড়িয়ে আছে। এই মেয়ের পরিচয় একটি আদিবাসী কন্যা, জঙ্গলে যারা থাকে জাতিতে সবর কন্যা। সন্ধ্যাবেলায় তার বাবা যেহেতু হরিভক্ত, সে শিখেছে তুলসী মন্দিরে প্রদীপ জ্বালাতে হয়, তাই সে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের আলোতে ফেরার পথে বিদ্যাপতিকে দেখতে পেয়ে তাকে জাগাচ্ছে। এই যে, এই যে উঠুন, এই যে বাবু উঠুন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী তাই কৃষ্ণ হরি প্রেয়সী, নমো নমো। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। রাধা গোবিন্দ পদে রাধা গোবিন্দ পদে যার অভিলাষী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ চরণ পাব এই অভিলাষী। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো কৃপা করে করো তারে, বৃন্দাবনবাসী, নমো নমো তুলসী তাই কৃষ্ণ হরি প্রেয়সী, নমো নমো। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। বাবু, হ্যাঁ, কোথায় আমি? আপনি জঙ্গলে পড়ে আছেন, আমি আপনাকে দেখতে পেয়ে আপনার কাছে এসেছি। কে তুমি? আমি আমি সবর কন্যা। সবরের কন্যায় আমি, নাম ললিতা। সাগরের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। সাগরের রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সবর বিশ্বাবসু হই মোর পিতা। আমার নাম ললিতা, আমার নামটি ললিতা। বিশ্বাবসু মোর পিতা। নামটি ললিতা, বিশ্বাবসু মোর পিতা। নামটি ললিতা। সবর রাজা কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজার কন্যায় আমি, নামটি ললিতা। আমি তো সবর কন্যা ললিতা। আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে বাড়ি ফিরছি, ভাগ্যে আপনাকে দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি এইভাবে পড়ে আছেন, আপনার পরিচয় কি? আমি আমি মাল্লব্য রাজা ইন্দ্রদুম্নের রাজ পূজারী। সেই হরিভক্ত রাজা যার নাম আমি বাবার মুখে অনেক শুনেছি, ইন্দ্রদুম্নের রাজার আপনি পূজারী। আপনি এখানে কি করে? আমি জঙ্গলে পথ ভুল করে এসেছি। আপনি একটু দাঁড়ান, এক্ষুনি আমি আসছি। ছুটে গেছে ললিতা,
কুটিরের ভেতর বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, ও বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আরে এ বিটিয়া, কিয়া হুয়া রে? সবর তো, একটু ভাষা একটু অন্য আর কি। কি হলো মা, আমাকে ডাকছিস? বলে একজন আমাদের বাড়ির কাছে এসে অচৈতন্য হয়ে পড়েছিল, আমি তাকে জাগিয়েছি। ও মা, সে বলছে সে নাকি ইন্দ্রদুম্ন রাজা, সেই হরিভক্ত রাজা যার কথা তোমার মুখে প্রচুর শুনেছি, সেই রাজার নাকি রাজ পূজারী। হ্যাঁ, বিবাদ, হ্যাঁ, সর্বনাশ, রাজার রাজার রাজ পূজারী। আরে মা, ইন্দ্রদুম্ন রাজা বিষ্ণুর উপাসনা করে, তার পূজারী সেও তো বিষ্ণুর উপাসনা করে, মানে বৈষ্ণব। একটা কথা কি জানিস, অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। গৃহে হয় বৈষ্ণবের সেবা, আরে কি বা গৃহে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা। উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা, উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। রাজ শুভ যজ্ঞে যুধিষ্ঠির রাজ, ওই রাজ শুভ যোগে যুধিষ্ঠির রাজ। এ তো অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা। নানায় অল্প ভাগ্যে হয় না গো, সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্য, লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্য। লেখা থাকে এই ভাগ্যে। তার জোটে সৌভাগ্যে নানায় অল্প ভাগ্যে হয় না গো, রাজ শুভ যজ্ঞে যুধিষ্ঠির রাজ। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব এমনকি ভিখারিও আসে, জানবেন এটা সৌভাগ্য। কেউ সৎ পথে উপার্জন করে, কেউ অসৎ পথে উপার্জন করে। মনে রাখবেন, অসৎ পথের উপার্জন কখনো ভগবানের সেবায় দেওয়া যায় না। প্রত্যক্ষভাবে আপনি পাপের টাকায় ভগবানের হরিবাসর করালে কোনো ফল হবে না। তার উপায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে না, তোমার থাক তোমার না থাক, তুমি আঁচল পাতো ভক্তের দরজায়, নিতাই গৌর হরিব। হ্যাঁ, এই জন্য তো ভিক্ষা করে হরিবাসর হয়। ভিক্ষা করলে গরব যায়, প্রেম আসে। তাই তো প্রভাস যজ্ঞে কৃষ্ণ ভিক্ষা করেছে, নাম যজ্ঞে গৌরাঙ্গ ভিক্ষা করেছে। মাগো, আপনার পাপের টাকায় আপনি যদি হরিবাসর করেন, ফল হবে না। কখন হবে? যদি জগৎ কল্যাণের জন্য এগিয়ে আসেন। কিরকম? আপনার অনেক আছে, আপনি যদি তার থেকে কিছু অংশ সদাচারী বৈষ্ণব সাধু কিংবা ভিখারিকেও দেন না, আর সে গিয়ে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, আপনার হাতে হবে না তো কি হয়েছে? আপনি যদি তুলে দেন সদাচারীর হাতে, সে যদি গোবিন্দ সেবায় লাগায়, তখন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার ধনেই গোবিন্দ সেবা হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। এই জন্য সৎপাত্রে দান করতে হয়, অবশ্যই দেবেন। অনেক ভাগ্য গুণে বৈষ্ণব আসে। শোন মা, এক কাজ কর, যা তাড়াতাড়ি যা, একটু যত্ন কর। আর শোন, আমি তোকে বলি, পদ সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ওই সবর কন্যা ললিতা যত্ন শুরু করলো বিদ্যাপতির।
একটা একটা করে দিন পার হয় আর মেয়েটার সেবা যত্নে বিদ্যাপতিও একটু একটু সুস্থ হয়ে ওঠে। দুর্বল শরীরে তার প্রাণ আসে, সবল হয়। একদিন রাত্রে তার চোখে ঘুম নাই, ভাবছে আমি তো এখানে সেবা নেবার জন্য আসি নাই, আমার উদ্দেশ্য নীলমাধবকে খোঁজা। পাহাড়ের গুহায় গোপনে পূজিত হয় আমার প্রভু নীলমাধব, আমাকে উদ্ধার করতে হবে। প্রভুর ইচ্ছা গোপনে আর পূজা নেবে না, জগতের কাছে সে জগন্নাথ হয়ে আসবে, তাই আমাকে খুঁজতে হবে। চোখটা তার বন্ধ আছে কিন্তু ঘুম নাই। ললিতা চরম সেবা করছিল, সেবা করতে করতে যখন ভাবলো যে ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে, হ্যাঁ, সে বাইরে গেল। ঠিক ভোর রাতে একটা শব্দ বিদ্যাপতির কানে এলো, দরজার উপাস থেকে কেউ যেন ফিস ফিস করে। সে কান পেতেছে, দেখি তো কে কি বলে। আর ভোর রাতে তার কানে শব্দ এলো, সবর রাজা বিশ্বাবসু তার মেয়ে ললিতাকে ডাকছে, ললিতা বিটিয়া এখানে আয় মা, একটু পরে সূর্যোদয় হয়ে যাবে, আমাকে মঙ্গল আরতি করতে হবে, তাড়াতাড়ি ফুল ফল সাজিয়ে আমায় দে মা। তুই তো জানিস আমি প্রত্যহ মঙ্গল আরতি করতে যাই আমার পাহাড়ের গুহায় গোপনে পূজিত ঠাকুর নীল মাধবের। চমকে গেছে কি, আমি ভুল করে যে বাড়িতে এসেছি সেই বাড়ির মানুষই তোমার গোপনের পূজারী। যা কিছু হয় সব তোমার ইচ্ছাতেই হয়, যা হয় ভালোর জন্যই হয়। সত্যি আমি এখানে এসেছি, তুমি কৃপা করে এনেছো, তোমার ইচ্ছা আমি বুঝেছি। জয় হোক তোমার, জয় হোক তোমার। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতনা পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতনা পতি রে। হৃদি বৃন্দাবন ধামে ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। প্রভু প্রভু বলে হরি কত বড় চতুর, যে জন হরি ভজে সে আরো চতুর, চাতুরালি না করলে হরি ধরা যায় না। তাই তোমাকে ধরবার জন্য আমি চালাকি করছি, আমি চাতুরি করছি, আমি একটা অন্যায় করছি, তুমি আমায় ক্ষমা করো। যে সবর রাজা তোমার পূজা করে তার সঙ্গে যদি আত্মীয়ের সম্পর্ক না করি আমি কোনোদিন তোমায় দেখতে পাবো না। তাই যদিও আমি বিবাহিত, যদিও রাজবাড়ির জামাই আমি, তবু আমাকে একটা অন্যায় করতে হচ্ছে, তুমি ক্ষমা করো, এই অপরাধ তুমি ক্ষমা করো। পরের দিন এসেছে ললিতা বিদ্যাপতির কাছে। আজকে আপনি চলে যাবেন বলছিলেন, বলে ললিতা আমি চলে যাব ভেবেছিলাম কিন্তু আমি যেতে পারছি না। কেন কেন বাবু, তুমি কি কিছুই বোঝো না আমি কেন যেতে পারছি না? আমি কি করে বুঝবো বলুন না। আমি তোমার হাতে সেবা পেয়ে তোমাকে মনে বসিয়ে ফেলেছি। আমার একটা কথাই স্মরণ হচ্ছে বারবার, তোমার মতো সহধর্মিনী অর্ধাঙ্গিনী যদি আমার থাকে তাহলে আমার হরি ভজন সার্থক হবে। ললিতা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ললিতা 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 আমি 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 তোমাকে বিয়ে করতে চাই। না হয় না, ছি, আমার শোনা অপরাধ। কেন, ভালোবাসায় অপরাধ কি? না না, এটা বলবেন না। আপনি আপনি ব্রাহ্মণ, রাজ পূজারী, আমি জঙ্গলের সবর কন্যা, তাতে কি হয়েছে?
না না, এই দেখুন আমার আমার গায়ের রং, আপনার গায়ের রং, আপনি কি সুন্দর, আমি কুৎসিত কালো। ছি ললিতা, প্রেমকে এত তুচ্ছ করো না। রং জাত কুল দিয়ে কি প্রেমের বিচার হয়? তুমি কি জানো না, কাজে কি বরণ কুলে, মনে কাজ কি বরণ কুলে। মন কাজী কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ কুলে। যে কুলে তোমার জনম যে কুলে তোমার জনম হোক না, কেবলি ভক্তি মূলে রে মন কাজী কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ কুলে। কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তি মন রে কপি কুলে ধন্য বীর হনুমান। গামা পানি দা 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 দা, গামা পানি দা 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 দা, পানি সারে নিজা নি পা নি পানি নি পা পা মা গা সা নি, নিজা রে নিজা নি মা পা নি নি সা, সা মা 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 গা পা, ma ba da ba ma ba da ba ma ba da ba ma ba da ba sa da ba ma pa ma re ga ni sa ma ga pa, ga ma pa ni 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 da, pa ni ni pa da da pa ni ni pa da da pa ni ni pa da da pa ni ni pa sa, ga ma pa ni da 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 da, pa ni sa ni pa sa ni pa ni ni pa ma ga sa ni da re ni da ni ma কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরামে ভকত রাক্ষসে হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মা। রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সমারমা। কি সুন্দর কথা। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তিরাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সবার মাঝ। বিভীষণে কি কুল ছিল? দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, মবসা নিসরি সনি পমারে নিস, রাত বৃন্দাবনী সর রে মারে নিসনি পা pani sa re ni sa re ma re ma pa ni ma pa pani sa re ni sa re ma re ni sa ni pa ma re ni sa re ma pa ni sa re ma pa ni sa re ma pa ni sa। দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে মিতালি করিল কুহকে চণ্ডাল পরে। বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে। বিদুরের বল কিবা কুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে। ললিতা, তুমি জাত কুলের কথা বলছো? হ্যাঁ, তাহলে বলো সবরীর কি কুলে ছিল? ওই সবরীর কি কুল ছিল, যার হাতে রাম কুল খাইলো। ওই সবরীর কি কুল ছিল, যার হাতে রাম সেবা করিল, সবরীর কি কুল ছিল। একটা কথা মনে রাখবে, কৃষ্ণ ভজনের অধিকার সবার। তোমার মতো সহধর্মিনী পেলে আমার ভজন সুন্দর হবে। কি মা? আমরা কথাতে বলি, মনের মতো সঙ্গী বা সঙ্গিনী হলে জীবনটা সুন্দর মনে হয়। আর ওই জায়গাতে যদি কোনো ভুল হয়, তাহলে সারা জীবনটা দুর্বিষহ হয়ে যায়। হরি বল। শ্রীকৃষ্ণ ভজনে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গর্ব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী
ফুলের গরব নাই নাই। হে প্রেমানন্দে যে করে বড় নিতান্ত মূরখ হয়। কহে প্রেমানন্দে যে করে গরব নিতান্ত মূরখ হয়, নিতান্ত মূরখ হয়। আমি জাতপাত মানি না, আমি জাত মানি না, আমি রং ঢং মানি না। আমি জানি ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। যার বাসা সুন্দর তাকে তো ভালোবাসা যায়। তোমার মতো ভালো মনের আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই। আমি তোমাকে বিয়ে করব। বলে আমি একটু আসছি। বিদ্যাপতি ঠাকুরের কাছ থেকে ছুটে চলে গেছে ললিতা বাবার কাছে। আর বাবার কাছে গিয়ে সে কি হাসি গো। বাবা, ও বাবা, এই এত হাসি কি ব্যাপার? বলবি তো? বাবা, তো লজ্জা পাওয়ার কি আছে? বল। এই বল। ব্রাহ্মণ ঠাকুর বলেছে সে আমাকে বিয়ে করতে চায়। এই হয় না। সে রাজপূজারী ব্রাহ্মণ একটা শবরের মেয়েকে বিয়ে করবে, এটা হয় না। কে বলেছে? আমাকে নিজে বলেছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো স্বার্থ আছে, কোনো চালাকি আছে, না হলে ব্রাহ্মণের সন্তান শবর কন্যাকে বিয়ে করতে চাইবে কেন? বাবা, তুমি এই কথা আর বলবে না কেন? সে মানুষ নয়, সে দেবতা। আমি তাকে ভালো করে জানি। সে কখনো মিথ্যা বলবে না। তুমি একদম বলবে না কথা। ও মা, মেয়ের মুখে ব্রাহ্মণের নাম শুনে বাবা ভালো করেই বুঝতে পেরেছে তালিটা এক হাতে বাজে নাই, দু হাত ভালোই জুড়েছে। নাকি বাবা মাকে বলার দরকার হয়? তারা তো এমনিতেই সব বোঝে, বোঝে না? আচ্ছা, ছেলে গিয়ে বাবাকে বলছে, ছেলের বয়স যখন 5, ছেলে যদি বলে ও বাবা, বাবা তখন বলবে মা বকেছে, আয় আমার কোলে, মাকে বকে দেবো, আর তোকে কিছু বলবে না। ছেলের বয়স যখন 16, ছেলে যদি বলে ও বাবা, বলে মেলা যাবি, পয়সা নাই, এই নে 100 টাকা, যা মেলা ঘুরে। ছেলের বয়স যখন 30, ছেলে ডাকবে ও বাবা, বলে বলেছিলাম ওই অলক্ষীটাকে ঘর ঢোকাস না, এখনো বোঝ ঠেলা। ছেলের বয়স যখন 60, ছেলে ডাকে বাবা, বাবা তখন বলে মরে গেলেও সম্পত্তির কাগজে সই করব না। বাবাকে বোঝাবেন কি? সে বাবা, বাপ বাপ হতা হে, বেটা বেটা হতা হে। তার সব জানা। হ্যাঁ, কীর্তন শুনে ঘরে গিয়ে বলছে মা, আমি আর খানজাদাপুর কীর্তন শুনতে যাব না। কেন রে? এই যাবি না কেন রে? যাব না। এই পাশে বসে কীর্তন শুনছি, আর ওই পাশ থেকে ওই লাল রঙের জামা পরে ছেলেটা শুধু তাকাচ্ছে। বারবার তাকাচ্ছিল, বারবার 5 মিনিট পর পর তাকাচ্ছে। মেয়েকে ধরেছে মা, এই খোকি, ওই ছেলেটা যে 5 মিনিট পর পর তোকে তাকাচ্ছিল, তুই বুঝলি কি করে? তুইও তাকাচ্ছিলিস। মেয়ে রাজি, জামাই রাজি, আর আটকাবে কোন পাজি? শবরদের বিয়ে কি ধুম কি ধাম। মাগো কখনো দেখেছেন আদিবাসীদের বিয়ে? আমি দেখেছি। আমার এক বন্ধুর নাম ছিল রাজেন মারান্ডি। রাজেন মারান্ডি, সে সাঁওতাল ছিল। তার দাদার বিয়েতে আমাকে একবার বলেছিল, একই স্কুলে পড়তাম, যে ভাই বন্ধু যদি আসিস একবার ভালো হয়। আমি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, দেখার ইচ্ছা ছিল, আগ্রহ কিরকম। তো দেখছি বর আর কোণে গাছের ওপরে, আর বাকি সব গাছের তলায় হাত জোর করে। এ কি দৃশ্য! আমি দেখে অবাক হয়ে গিয়েছি। যাই হোক, তাদের যেটা নিয়ম সেটাই হয়। হ্যাঁ, সাঁওতালদের বিয়ে, আদিবাসী তো সবর, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল,
ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। ও ঢাক বাজে রে ললিতা বিয়েতে বাজে রে উলুধ্বনি হরিধ্বনি হরি বল। ললিতার বিয়েতে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে ছয় কেহ ধ্বনি। কেহ বাহু তুলে করে জয় ধ্বনি। আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না। ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না। আহা ললিতার বিয়ে হলো। সবাই হরি 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 বল। ললিতার বিয়ে হলো। হরি 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 বলো। ললিতার বিয়ে হলো। সবাই হরি 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 বলো। ললিতার বিয়ে সবাই হলো। হরি 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 বলো। ললিতার বিয়ে হলো। সবাই হরি 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 বলো। তাদের আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। বলো রাধা রানী কি জয়। ওখানে হলো কি? জয় নয়, বিবাহ, বিয়ে। কি হলো? বিবাহ। বয়হস্যি মানে বিপদ, বাবা বাবা বয়াকার মানে বাড়ানো, বাবা হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। বাবা। যারা বাড়িয়েছেন হাড়ে হাড়ে টের পাচ্ছে না, যারা বাড়াননি তারা সাবধান। হ্যাঁ, দারুণ সংসারের চরিত্র দেখে পরাণে লাগে ভয়। সংসার নয় সাপের মুখে শুয়ে থাকা, না জানি কখন কি হয়। এই জন্য সাধু কথা শুনবে। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু পুরিনু দুঃখের তবে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মনে। বিষ গড়লে ভরলো এ দেহ, আর কি জীবনে কাজে। দাস অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাঁচ। এজন্য সাধু সঙ্গ করো মা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, পদে পদে সর্বনাশ। কলিকালে তো সকালে লটারি কাটলে সন্ধ্যাতে রেজাল্ট হয়। ভাবছেন কি করে পরের জন্মে কুইক অ্যাকশন। পাপ করবেন, অসৎ সঙ্গ করবেন, ফল পেয়ে যাবেন, কিচ্ছু করার নাই। গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু, তাকেও মরতে হলো কুরুক্ষেত্রের মাঠে। অর্জুন কেঁদে কেঁদে শুধায় কৃষ্ণ ভগবানকে, আমার গুরুদেব নিষ্ঠাবান, আমার গুরুদেব ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, আমার গুরুদেব জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু শক্তিধর, তাও কেন আমার গুরুকে মরতে হলো? ভগবান বললেন একটাই কারণে, তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল। নিতাই গৌর হরি হরি বল। তাই সাধু সঙ্গ করো, অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাশে। এই জন্য ভালো সঙ্গ করো। স্বামী স্ত্রী দুজনে একই কাজ করবে এমন কোনো দরকার নাই। দুজনেই রোজগারের জন্য পাগলের মতো ছুটবে, দরকার নেই। উপার্জন তো লাগবে, সংসারে খরচা আছে তো। বিষয়ের বাইরে কে? কীর্তনিয়া যদি দাঁড়িয়ে এখানে বিষয়ের বহিষ্কারের কথা বাণী বলে, বড় বড় ভাষা, যে বিষয় পরিত্যাগ করো, আর কীর্তনিয়ার এসি গাড়ি, তাহলে কি মানাবে? বিষয়ের বাইরে কেউ নয়। কখনো আমরা বলতে পারি না যে বিষয় পরিত্যাগ করে তোমরা বেরিয়ে যাও, না। দুমুঠো অন্ন, পড়ার একটা দৌড় কপিন, সেটাও বিষয়। কিন্তু বিষয় শেষ কথা নয়। অর্থ অনর্থের মূল, অর্থ ছাড়াও চলবে না। এখানে যদি অর্থ ব্যয় না হতো, এতগুলো মানুষ আসতো এখানে? কখনো আসতো না। এই শোভা যদি না হতো, সাউন্ড যদি না আসতো, প্যান্ডেল যদি না হতো, এই এত আয়োজন যদি না হতো, এত মানুষ এইখানে বসে থাকতো না। তাহলে অর্থের সদ্গতি করলে অর্থ কখনো অনর্থ হয় না। উপার্জনের অংশ যদি হরি সেবায় কেউ লাগায়, জগৎ কল্যাণের জন্য কেউ লাগায়, অর্থের তার সদ্গতি করা হয়, সে জগতের কৃষ্ণ ধনে ধনী হয়ে প্রকৃত ধনী হয়। তার ধন প্রাপ্তি তখনই সার্থক হয়। নিতাই গৌর হরি হরি হরি। কি মা,
তাহলে স্বামী স্ত্রী দুজনেই পাগলের মতো ছুটবে এমন কোনো দরকার নেই। একজন সংসার দেখবে, একজন বাইরেটা দেখবে, তাহলেও হয়। এখনো হয়, এখনো সংসারে হয়, অসুবিধা কিছু নাই। কিন্তু দুজনের মতি যেন এক হয়। মানে কর্তা ভালোবাসা কীর্তন সাইকেলে করে, মোটর সাইকেলে করে, এই খানজাদাপুর, এই রবিভাগ, এই বাগনান, এই নন্টিয়া, এই বাটুল, কি বলে যে, হ্যাঁ আছে তো এদিকে জায়গা। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, সেও কীর্তন করে। হ্যাঁ, আকাশ বটক বেল, ওইদিকে বাড়ি। হ্যাঁ, বলে এইদিকে আসছো, কীর্তন করছো, ঘর চলে যাচ্ছে, আমার ঘরে ঘর আসছে না, যাওয়াই হচ্ছে না। যাই হোক, তা মনে পড়ে গেল। দেখুন এদিকে যেখানে কীর্তন হয় সাইকেলে করে, মোটর সাইকেলে করে ছুটে বেড়ায়। গিন্নিকে যখন বলে, গিন্নি আমি যাচ্ছি তুমি যাবে না, বলে আমাকে খবরদার বলবে না, ও সময় আমার ভাল লাগে না। কেন গো, তোমার কি ভাল লাগে? আমার ভাল লাগে ডান্স, বাংলা ডান্স। সংসারে ঝাঁটামো চলবে গো। কর্তা বলে, গিন্নি গো দোকানটা 15 দিন বন্ধ রেখে চলো, তুমি যদি যাও ভালো, না গেলে আমাকে অন্তত অনুমতি দাও, আমি একটু বৃন্দাবনে যাই, একটু গড়াগড়ি দিই। ড্যাব ড্যাব করে গিন্নি মুখের দিকে তাকিয়ে বলছে, কি আরেকবার বলো, বৃন্দাবন যাবে? মরণ মুখ কি, পরের বছর মেয়ের বিয়ে, জ্ঞান আছে? দোকানে 15 দিন বন্ধ করে বৃন্দাবন যাবে, খবরদার যদি কোনোদিন বলেছো না তোমাকে শেষ করে দেব একবারে। ব্যাস, যাও বৃন্দাবন, রইল বৃন্দাবন মাথার উপরে, জয় রাধে। এমন যদি না বলে, যদি এমন বলতো, বৃন্দাবন যাবে, একা যেও না, আমাকেও সঙ্গে নিও, আমরা দুজন গিয়ে ব্রজের ধরিতে গড়াগড়ি দেবো। এই হলো সংসার। হয়তো এমন সংসার করো, না হলে বৈরাগী হয়ে যাও বাবা, সংসার করো না। জয় রাধে, প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হরি বল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, কি আনন্দ সবার মনে, উচ্চ স্বরে হরিধ্বনি দেয় সবাই বদনে। আমরা বলি নাকি গো, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে, গিরিধারী লাল নাচে, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা মনে নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল। নাচে রাশি মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ কানাই নাচে যত ব্রজ নারী। কমলে ময়ূরী নাচে, নাচে গোঠেতে রাখা, নাচে রে, নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল, নাচে রে, নাচে রে নন্দ দুলাল, নাচে রে, নাচে রে নন্দ দুলাল, নাচে রে, নাচে রে নন্দ দুলাল।